নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আজ আমি আলোচনা করব হনুমান জয়ন্তী 2024 নিয়ে। কি উপায় করলে শনিদেব এবং হনুমানজিকে খুশি করতে পারবেন, সেই সাথে বজরংবলীকে কিভাবে পুজো করে খুশি করবেন এবং কিভাবে সিঁদুর দিয়ে বজরংবলীকে খুশি করবেন কিছু টোটকা করে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ একদম করবেন না, তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, একটু বড় হবে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তাহলে চলুন এবারে মূল আলোচনায় আসি। 23শে এপ্রিল বিশেষ দিন, করুন এই সকল কাজ, পাবেন শ্রী হনুমানের সঙ্গে শনিদেবের আশীর্বাদ। 23শে এপ্রিল 2024 সালের একটি বিশেষ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। এই দিনে শ্রী হনুমানের সঙ্গে শনিদেবকেও খুশি করতে পারেন। জেনে নিন কোন উপায়ে শ্রী হনুমান ও শনিদেবকে প্রসন্ন করবেন। কাকতালীয়ভাবে হনুমান জয়ন্তী পড়েছে এবার মঙ্গলবারেই। হনুমান জয়ন্তী শ্রী হনুমানের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। বিশ্বাস অনুসারে চৈত্র পূর্ণিমার দিন মঙ্গলবার সূর্যোদয়ের পর শ্রী হনুমানের জন্ম হয়েছিল। তিনি চিত্রা নক্ষত্র এবং মেষ রাশিতে জন্মগ্রহণ করেছিলেন। 2024 সালেও চিত্রা নক্ষত্র 23শে এপ্রিল থাকবে। চিত্রা নক্ষত্রে শ্রী হনুমানের পুজো করলে বিশেষ ফল লাভ হবে। চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল এবং মঙ্গলবার শ্রী হনুমানকে উৎসর্গ করা হয়। চিত্রা নক্ষত্রে শ্রী হনুমানের জন্মবার্ষিকী উদযাপন করা এবং হনুমান জয়ন্তীতে বজ্রযোগ অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। আপনি যদি হনুমান জয়ন্তীর দিন শনিদেবকে খুশি করতে চান, তবে যথাযথ আচারের সঙ্গে বজরংবলীর পুজো করুন। শনি গাছে জল নিবেদন করতে ভুলবেন না। সুন্দরকাণ্ড পাঠ করুন। হনুমান জয়ন্তীর দিন সকালে অশ্বত্থ গাছে জল অর্পণ করুন। মন্দিরে অভাবীদের খাওয়ান এবং তিল, চিনি এবং ছোলা দান করুন। শ্রী হনুমান শনিদেবকে রাবণের বন্দি দশা থেকে মুক্ত করেছিলেন। সেই কারণেই শনিদেব শ্রী হনুমানকে বর দিয়েছিলেন যে শনিবারে যে ব্যক্তি শ্রী হনুমানের পুজো করবেন, তিনি কখনো সেই ব্যক্তিকে কষ্ট দেবেন না। আসুন এবারে জেনে নিই হনুমান জয়ন্তী শুভ মুহূর্ত। চৈত্র পূর্ণিমা তিথি শুরু হবে 23শে এপ্রিল 2024 ভোর 3:25 থেকে। চৈত্র পূর্ণিমার তিথি শেষ হবে 24শে এপ্রিল 2024 সকাল 5:18। হনুমান জয়ন্তীতে পুজোর সময় সকাল 9:03 থেকে দুপুর 1:58 পর্যন্ত। পুজোর সময় রাত 8:14 থেকে 9:35 পর্যন্ত। এবারে আলোচনা করব হনুমানজির মন্ত্র নিয়ে। কথিত আছে মন্ত্রের অনেক শক্তি আছে। শ্রী হনুমান নিজে সারাক্ষণ রাম নাম জপ করেন। অতএব আপনি যদি রাম এবং শ্রী হনুমানের আশীর্বাদ চান, তবে বিশেষ করে হনুমান জয়ন্তীতে এই মন্ত্রগুলি জপ করুন। ওম হনুমতে নমঃ, ওম অঞ্জনী সুতে বিদ্মহে মহাবলয়ে
ধীমহি তন্ন মারুতি প্রচোদয়াৎ। ওম হ্রিম হনুমতে শ্রীরামদূতায় নমঃ। ওম রামদূতয়া বিদ্মহে কপিরাজায়া ধীমহি তন্ন মারুতি প্রচোদয়াৎ। ওম অঞ্জনেয়া বিদ্মহে বায়ুপুত্রে ধীমহি তন্ন হনুমানঃ প্রচোদয়াৎ। আসুন এবারে জেনে নেব হনুমানজিকে খুশি করার উপায়। হনুমানজির খুব উদার হৃদয় রয়েছে, তাই আপনার সর্বদা মানুষের প্রতি উদারতা দেখানো উচিত। গরিব দুঃখীকে সাহায্য করতে হবে। বিশেষ করে হনুমান জয়ন্তীতে গরিবদের মধ্যে খাবার বিতরণ করা উচিত। হনুমানজিকে শ্রীরামের ভক্ত হিসাবে বিবেচনা করা হয়, তাই হনুমান জয়ন্তীতে আপনারও ভগবান রামের প্রশংসা করা উচিত। এটি হনুমানজিকে খুশি করে। হনুমান জয়ন্তীতে লাড্ডু ও বোঁদে প্রসাদের বিশেষ তাৎপর্য। ভগবান হনুমানকে খুশি করতে তাকে বোঁদে ও লাড্ডু নিবেদন করুন। এছাড়াও হনুমান জয়ন্তীতে তাকে জাফরান রঙের সিঁদুর অর্পণ করুন। এই দিনে হনুমান চালিসা, সুন্দরকাণ্ড, বজরংবাণ পাঠ করে হনুমানজির আশীর্বাদ সর্বদা তার ভক্তদের উপর বর্ষিত হয়। সুধী দর্শকবৃন্দ, এবারে হনুমান জয়ন্তীতে বজরংবলীর পুজোর পদ্ধতি নিয়ে আলোচনা করব। মন দিয়ে শুনুন। হনুমান জয়ন্তীতে খুব ভোরে ঘুম থেকে উঠে ভগবান হনুমানের নাম নিয়ে 5 বার প্রণাম করুন। এরপর স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে হনুমানজির মূর্তির সামনে জল নিয়ে বসে ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম ঋষিকেশে নমঃ মন্ত্রটি জপ করুন। এরপরে সূর্যদেবকে প্রণাম করুন এবং উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। এরপর হনুমান চালিসা, সুন্দরকাণ্ড পাঠ করুন এবং হনুমানজিকে বোঁদে বা লাড্ডু নিবেদন করুন। ভক্তদের মধ্যে হনুমানজির প্রসাদ বিতরণ করতে ভুলবেন না। এর মাধ্যমে আপনি ভগবান হনুমানের বিশেষ আশীর্বাদ পাবেন। বজরংবলীর মূর্তি বাড়ির কোন দিকে রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে বজরংবলীর মূর্তি ভুলেও বাড়ির বেডরুমে রাখবেন না। যে ঘরে শোবেন সেই ঘরে যেন এই দেবমূর্তি না রাখা হয়, এতে বহু বাস্তুদোষ তৈরি হয়। বজরংবলীর কোন মূর্তি কোন দিকে রাখবেন আসুন জেনে নিই। বজরংবলীর বসে থাকা মূর্তি বাড়ির দক্ষিণ দিকে রাখবেন। পঞ্চমুখী হনুমানজির মূর্তি বাড়িতে স্থাপন করতে হলে তা দক্ষিণ দিকে রাখুন। পঞ্চমুখী হনুমানজির মূর্তি সংসারে সুখ সমৃদ্ধি বাড়িয়ে তুলতে সাহায্য করে। বাস্তুশাস্ত্র মতে হনুমানজির মূর্তি বা ফটো উত্তর দিকে রাখলেও তা ভালো ফল দেয়। এছাড়াও হনুমানজির পর্বত হাতে তুলে নিয়ে ধরে থাকা রূপের মূর্তিও খুব জাগ্রত। যে বাড়িতে এই রূপের মূর্তি রয়েছে সেখানে কঠিন পরিস্থিতি খুব সহজে পার হয়ে যায়, কাটে বাধাবিঘ্ন। হনুমানজির মূর্তি রাখার নিয়ম। অবশ্যই বজরংবলীর মূর্তি সঙ্গে রাখলে পুজো আর আরাধনা খুব করা উচিত। নির্দিষ্ট দিনে তা পরিচ্ছন্ন রাখাও উচিত। এই মূর্তি ঘরে রাখলে মঙ্গলবার সুন্দরকাণ্ডের পাঠ করা উচিত। আসুন দর্শক বন্ধু, এবারে ভিডিওটির মূল যে আকর্ষণ, সিঁদুর দিয়ে কিছু টোটকা হনুমান জয়ন্তীতে অবশ্যই করবেন, সেটা নিয়ে আলোচনা করব। খুব মন দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর টোটকা, ঘিয়ে সামান্য সিঁদুর মিশিয়ে বজরংবলীকে প্রলেপ লাগান। এর ফলে বজরংবলী প্রসন্ন হন ও নিজের ভক্তদের ভয় ও বাধা থেকে মুক্ত করেন। 2 নম্বর সিঁদুরের টোটকা, ঘিয়ে মেশানো সিঁদুর দিয়ে কাগজে একটি স্বস্তিক আঁকুন। এই কাগজটিকে বজরংবলীর হৃদয়ে লাগিয়ে নিজের লকারে রেখে দিন। এর ফলে অনাবশ্যক ব্যয় কমবে ও
অর্থ বৃদ্ধি হবে। 3 নম্বর সিঁদুরের টোটকা। যে মেয়েদের বিবাহে বাধা আসছে তারা বজরংবলীর চরণে সামান্য সিঁদুর অর্পণ করে শীঘ্র বিবাহের জন্য তার কাছে প্রার্থনা করুন। এরপর মাথায় এর তিলক করুন, শীঘ্র বিবাহ সম্পন্ন হবে। 4 নম্বর সিঁদুরের টোটকা। সর্ষের তেলের মধ্যে সিঁদুর মিশিয়ে বজরংবলীকে লাগান। তারপর বাড়ির প্রবেশদ্বার ও বাড়ির অন্যান্য প্রবেশকক্ষের দরজায় সেই সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বানান। এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না, পাশাপাশি অর্থ বৃদ্ধি হবে। 5 নম্বর সিঁদুরের টোটকা। সংকট মুক্তির জন্য 5টি মঙ্গলবার এবং 5টি শনিবার চামেলির তেল এবং সিঁদুর অর্পণ করুন বজরংবলীকে। এরপর ছোলা ও গুড়ের ভোগ নিবেদন করুন। দরিদ্রদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দিন। 6 নম্বর সিঁদুরের টোটকা। চাকরি লাভের জন্য বজরংবলীর পায়ে সিঁদুর অর্পণ করুন ও সাদা কাগজে স্বস্তিক আঁকুন। এই কাগজ সব সময় নিজের কাছে রাখবেন। এর ফলে সমস্ত সমস্যা দূর হবে। 7 নম্বর সিঁদুরের টোটকা। ঋণ মুক্তির জন্য চামেলির তেলে সিঁদুর মিশিয়ে নিন। নিজের বয়সের সমসংখ্যক অশ্বত্থ পাতা নিয়ে তাতে সেই সিঁদুর দিয়ে রাম লিখে বজরংবলীকে অর্পণ করুন, শীঘ্র ঋণমুক্ত হবেন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন। আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই একটি করে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। আর যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের মাঝে যত বেশি পারেন শেয়ার করুন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তাহলে আজকের মতন এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বিদায় জানালাম।